আমরা অনেক সময় আমাদের ফোনটিকে লক করে রাখি, যেন কেউ অনুমতি ব্যতীত ফোনটি ওপেন করতে না পারে। তবে ধরুন আপনার ফোনটি লক করা অবস্থায় কোথাও হারিয়ে গেল, তখন কি করবেন? এমনও তো অবস্থায় কেউ যদি আপনার ফোনটি পেয়েও থাকে, তবে আপনার কাছে কিভাবে ফেরত দিবে? সে তো আপনার নাম ঠিকানা কিছুই জানে না। আপনি যদি আপনার ফোনের লক স্ক্রিনে আপনার নাম অথবা অন্য যে কোনো কন্ট্যাক্ট নাম্বার সেট করে দেন, তবে সে খুব সহজেই আপনার ফোনটি আপনাকে ফেরত দিতে পারবে। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফোনের লক স্ক্রিনে আপনার নিজের নাম বা আপনার নিজের ফোনের কন্ট্যাক্ট নাম্বার সেট করবেন। তো এর জন্য প্রথমে প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দেব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অপশন, এখানে ক্লিক করব। এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউ পারমিশন, এখানে ক্লিক করব। এরপর এখানে অ্যালাউ করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট, এখানে ক্লিক করব। প্রজেক্ট অপশনটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইনেবল অপশন। এই ইনেবল অপশনটি যদি অফ করা থাকে তাহলে এখান থেকে এটাকে অন করে দিবেন। ওকে, এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসব। তো এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লেটস গো, এখানে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন, এখানে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন, এরপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনি চাইলে এখান থেকে প্যাটার্ন লকও করতে পারেন, পাসওয়ার্ড লকও করতে পারেন। তো আমি এখান থেকে কিছুই করব না, আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসব। এরপর একটু নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ 20 হর্স ফরম্যাট। তো এর পাশে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক, এটাকে উঠিয়ে দিবেন না, এটা এরকমই থাকবে। তো এরপর দেখতে পাচ্ছেন টাইম কালার, এরপর দেখতে পাচ্ছেন ডেট কালার। তো আমি একটু নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন শো লক নেম। তো এর পাশে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক। এই টিক মার্ক অপশনটি যদি উঠিয়ে দেন তাহলে কিন্তু লক স্ক্রিনে আপনার নামটি সেট হবে না। তো সেই জন্য এখানে টিক মার্কটা এরকমই থাকবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন মাই লক নেম, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আপনার নামটি উঠিয়ে দিবেন। যেমন আমার নাম হচ্ছে সোহেল রানা, আমি এখন এখানে সোহেল রানা উঠাবো। সোহেল, আর এ এন এ, রানা। এরপর এখান থেকে সেট অপশনটিতে ক্লিক করব। ওকে, এরপর নিচে দেখতে পাচ্ছেন স্লাইড টেক্সট, এখানে ক্লিক করব। তো এটার কাজ হচ্ছে আপনার ফোনটি যখন লক হয়ে যায় তখন লক স্ক্রিনের স্লাইড অপশনেও কিন্তু আপনার নামটি দেখাবে। এখানেও আমি আমার নামটি উঠিয়ে দিব। এরপর এখানে সেট অপশনটিতে ক্লিক করব। ওকে, এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন ওয়ালপেপার, এখানে ক্লিক করব। তো এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করব। তো নিচে দেখতে পাচ্ছেন সেট অপশন, এখানে ক্লিক করব। ওকে, এখানের কাজ শেষ, এখন আমরা ব্যাগে চলে আসব। তো এখন ফোনের স্ক্রিনটি লক করব। ওকে, আবার এখন এখান থেকে স্ক্রিনটি অন করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার নাম সোহেল রানা। তো এর নিচে দেখতে পাচ্ছেন ফোনের টাইম, এরপর দেখতে পাচ্ছেন তারিখ, এবং একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লক স্ক্রিনের স্লাইড অপশনেও কিন্তু আমার নামটি দেখাচ্ছে সোহেল রানা। তো আমি এখন এই লকটাকে কিভাবে অন করব? তো এই লকটা খোলার জন্য হাতের বাম দিকে বা ডান দিকে সিলেক্ট করবেন, তাহলেই কিন্তু এই লকটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই লকটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এরকমই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে
আপনার ফোনের লক স্ক্রিনে আপনার নিজের নাম সেট করতে পারবেন।